একটি রাষ্ট্র কেবল ভৌগোলিক সীমানা নয়, রাষ্ট্র টিকে থাকে তার প্রতীকের প্রতি নাগরিকের দায়বদ্ধতায়। কিন্তু বাংলাদেশের পার্বত্য ভূখণ্ডে দীর্ঘকাল ধরে এক অদ্ভুত রাজনৈতিক দ্বিমুখিতা দৃশ্যমান। একদিকে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ও সাংবিধানিক পদমর্যাদা গ্রহণ, অন্যদিকে রাষ্ট্রের আত্মপরিচয়ের স্মারক দিবসগুলোতে এক রহস্যময় নীরবতা। প্রশ্ন উঠছে, যারা আঞ্চলিক শাসনের চাবিকাঠি হাতে রাখেন, সেই সন্তু লারমা বা দেবাশিস রায়দের কাছে শহীদ বেদি কি আজও এক অচেনা বেদি? কেন তাদের অনুপস্থিতি আজ পাহাড়ের সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দিচ্ছে? পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। গত আড়াই দশক ধরে তিনি একজন উপমন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রীয় প্রোটোকল ও সুবিধা ভোগ করছেন। অথচ বিস্ময়কর বাস্তবতা হল ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ কিংবা ১৬ই ডিসেম্বরের মতো জাতীয় দিবসে তাকে কখনোই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে দেখা যায় না। এমনকি প্রায় ১৫ বছর জাতীয় পরিচয়পত্র গ্রহণে তার অনীহা কেবল ব্যক্তিগত পছন্দ নয়, বরং রাষ্ট্রের প্রতি এক প্রকার নীরব চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। ২০২২ সালে চাপের মুখে ভোটার আইডি করলেও জাতীয় চেতনার প্রতি তার এই শীতল আচরণ কি পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী রাজনীতিকে প্রকারান্তরে উস্কে দিচ্ছে না? সমালোচনার তীর থেকে মুক্ত নন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিস রায়ও। রাজা হিসেবে তিনি ভূমি খাজনার অংশ পান। জেলা প্রশাসনে তার রয়েছে বিশেষ পরামর্শকীয় গুরুত্ব। অথচ জাতীয় দিবসগুলোতে শহীদ মিনারের পাদদেশে তার অনুপস্থিতি এক নিয়মিত ঘটনা। প্রশ্ন উঠছে তার পারিবারিক উত্তরাধিকার নিয়েও। ৭১-এর সেই উত্তাল দিনে তার পিতা ত্রিদীপ রায়ের পাকিস্তান প্রীতি ও পলায়ন কি আজও দেবাশিস রায়ের রাজনৈতিক দর্শনে কোনো ছায়া ফেলছে? রাষ্ট্রের প্রশাসনিক অংশীদার হয়েও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়া কি কেবলই অনীহা, নাকি গভীর কোনো রাজনৈতিক এজেন্ডা? শুধু সন্তু লারমা বা দেবাশিস রায় নন, প্রসিদ্ধ খিসা থেকে শুরু করে নাথান বম, পাহাড়ের শীর্ষ নেতৃত্বের এই জাতীয় দিবস বর্জন এখন এক ভয়াবহ সংস্কৃতিতে রূপ নিয়েছে। যখন সমতলের কোনো রাজনীতিবিদ জাতীয় সঙ্গীত বা দিবস অবমাননা করেন, আইন ও সমাজ তাকে কঠোর শাস্তির মুখোমুখি করে। তবে পাহাড়ের এই রাজসিক সুবিধাভোগীদের ক্ষেত্রে কেন রাষ্ট্র নীরব? কেন এই দ্বিমুখী নীতি? পাহাড়ের সাধারণ মানুষ আজ দাবি তুলছে, রাষ্ট্রীয় মর্যাদা ও সুবিধাভোগের পূর্বশর্ত হতে হবে রাষ্ট্রের প্রতি অবিচল দৃশ্যমান আনুগত্য। পাহাড়ের দীর্ঘস্থায়ী শান্তির পথটি রাজনৈতিক, কিন্তু সেই রাজনীতির মূল ভিত্তি হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও জাতীয় সংহতি। নীরবতা অনেক সময় উচ্চারণের চেয়েও শক্তিশালী বার্তা বহন করে। এই নেতাদের নীরব বর্জন কি রাষ্ট্রের প্রতি এক প্রকার অনাস্থা নয়? সময় এসেছে পাহাড়ের এই বিশেষ সুবিধাভোগী শ্রেণীর রাজনৈতিক নৈতিকতা ও জাতীয় দায়বদ্ধতা পুনর্মূল্যায়ন করার। রাষ্ট্রকে মনে রাখতে হবে, সুবিধা হবে সবার জন্য, কিন্তু আনুগত্য হতে হবে একক, বাংলাদেশের জন্য।